আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা, অপব্যাখ্যা ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন। গতকাল বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব শাহানে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স ২০২৫ এ বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো বিশৃঙ্খলা রাষ্ট্র মেনে নেবে না। ধর্মের অপব্যাখ্যার নামে অস্থিতিশীলতা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। দায়িত্বশীল ভূমিকা নিতে হবে সবার। তিনি আরও বলেন, বাংলাদেশের হাফিজ ও কারীরা বিশ্বে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য আনছে। কারি, ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে নতুন সুবিধা দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ইকরার সভাপতি শেখ কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারির সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আলেম ওলামা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিগণ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের চেক বিতরণ করা হয়। বিআরটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নড়াইল সদর উপজেলার পাইকমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার। জেলা তথ্য অফিসার মোহাম্মদ রুস্তম আলী সভাপতিত্বে জেলার শিক্ষা অফিসের গবেষণা বিষয়ক কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী সহ শতাধিক নারী এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়া উপজেলার হরিবাসর মন্দির প্রাঙ্গণে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কালিয়া উপজেলা শাখা। জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক কুমার কুণ্ডু, সদস্য সচিব কার্তিক দাস সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধি এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিশু অধিকার বাস্তবায়ন, তরুণদের নেতৃত্বগুণ বৃদ্ধি ও সম্প্রদায় ভিত্তিক কার্যক্রমকে আরও কার্যকর করতে শরীয়তপুর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু অধিকারের বাস্তবায়নে করণীয় এই প্রতিপাদ্যে গতকাল জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ডেন প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় স্থানীয় তরুণরা শিশু অধিকার, নিরাপদ পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্ব এবং স্থানীয় সমস্যা সমাধান কৌশল নিয়ে মতবিনিময় করেন। কর্মশালায় স্কাউট সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মাদারীপুরের কালকিনির সাহেবরামপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, গতকাল সকালে হঠাৎ এক দোকান থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কালকিনি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কালকিনি ফায়ার সার্ভিসের ইনচার্জ খোকন জমাদার জানান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে।
গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে হোটেলের ৫০৫ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে আলহাম মিয়া জিমি হোটেলে ওঠেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।